2026 সাল আরেকটা গ্রাজুয়েশন অনুষ্ঠানে ঈশ্বর কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি। ধন্যবাদ দিই আমাদের উপস্থিত কোরিয়া মিশনারি, আমাদের বহু ফাকাল্টি যারা রয়েছেন উপস্থিত, দেশি বিদেশি প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তারা অনেক পরিশ্রম করে শিক্ষা দিয়েছে, সাপোর্ট করেছে, তার জন্য আমি প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ দিতে চাই আমাদের বাংলাদেশের মন্ডলীকে। আমাদের এই গ্লোরিয়া থিওলজিক্যাল সেমিনারি এটা একটা আন্তঃমান্ডলিক প্রতিষ্ঠান। আজ থেকে 30 বছর আগে হাঁটি হাঁটি পা পা করতে করতে 30 বছর আমাদের কোরিয়া মিশনারি ভাই বোনেরা তারা শুরু করে। যারা বাংলাদেশে সিনিয়র পালক ছিল তাদের সঙ্গে আলোচনা করেছিলেন আমরা আপনাদের মন্ডলীকে কেমন করে সাহায্য করতে পারি। তখন সিনিয়র পালকরা বলছিল আপনারা আমাদেরকে পালক তৈরি করে দেন। তখন এই জিএসপিটি কোর্স শুরু হয়, যেটা গ্রাজুয়েট স্কুল অফ পাস্টোরাল থিওলজি, প্রতি মাসে মাসে 4 দিন করে। তাই আমাদের গ্লোরিয়া সেমিনারি তো বাংলাদেশে শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকে শিক্ষা দিয়ে থাকে, শুধু ভ্রান্ত চার্চ ছাড়া। প্রত্যেকের সঙ্গে সম্পৃক্ত রেখে বাংলাদেশের মণ্ডলীকে উন্নতি করার জন্য, শিষ্য গঠন করার জন্য, মণ্ডলী বৃদ্ধি করার জন্য এই গ্লোরিয়া সেমিনারি কাজ করে থাকে, শিক্ষা দিয়ে থাকে। আমাদের এই গ্লোরিয়া সেমিনারি আপনারা হয়তো জেনে খুশি হবেন, সমস্ত জাতির মধ্যে সেই মণ্ডলীর সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে চলছে। মুসলিম জাতির মধ্যে, মুসলিমদের মধ্যেও আমাদের ছাত্র আছে, হিন্দুদের মধ্যে আছে, গারো আছে, চাকমা আছে, পাঙ্কু আছে, ত্রিপুরা আছে, মণিপুরি আছে, খাসিয়া আছে, পাহান আছে, উরাও আছে। সমস্ত বাংলাদেশের মধ্যে প্রায় 26টা জাতি গোষ্ঠীর মধ্যে ইতিমধ্যে তো আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। আমি এই বছর হিসাব করলাম প্রচার যাত্রায় গিয়ে, একটা জাতি এখনো আমার সেমিনারিতে আসেনি। আমি গত বছরও প্রার্থনা করেছি, খোঁজাখুঁজি করেছি, সেটা হলো তংচঙ্গা জাতি। তংচঙ্গা জাতির মধ্যে এখনো আমরা যেতে পারিনি। বোম বা অন্যান্য জাতির মধ্যে আমরা অলরেডি পৌঁছতে পেরেছি। ধন্যবাদ দিই যে আমাদের গ্লোরিয়া সেমিনারি বাংলাদেশের প্রত্যেকটা মণ্ডলীকে সঙ্গে সম্পৃক্ত হয়ে মণ্ডলী গঠনে, নেতা গঠনে কাজ করে যাচ্ছে, তার জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই মণ্ডলীকে, তারা আমাদেরকে ভালোবেসে এই আমাদের সেমিনারিতে ছাত্র পাঠিয়ে থাকে। তাই জন্য মণ্ডলীর প্রত্যেক মণ্ডলী, প্রধান পালক, মিশনারি, মিশন যা রয়েছে প্রত্যেককে আমরা গ্লোরিয়া সেমিনারির পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের সহযোগিতার জন্য, যে আপনারা আমাদেরকে এই আপনাদের ছাত্র পাঠিয়ে সহযোগিতা করে থাকেন। উপস্থিত ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের এই গ্লোরিয়া সেমিনারি একটা 2 বছরের কোর্স রয়েছে, যেটা হলো জিএসপিটি, গ্রাজুয়েট স্কুল অফ পাস্টোরাল থিওলজি। যারা মণ্ডলীতে পালকীয় পরিচর্যা রয়েছে তাদেরকে আমরা শিক্ষা দিয়ে গঠন করে থাকি। 2 বছর কোর্স সমাপ্ত করলে আমরা তাদেরকে ব্যাচেলর অফ মিনিস্ট্রি ডিগ্রি উপাধি দিয়ে থাকি। আসলে বাংলাদেশের মতো জায়গায় 2 বছরের ছাত্র পাওয়া খুবই কঠিন, এটা সহজ নয়। সবাই শর্ট কোর্স নিয়ে লেখাপড়া করতে চায়। অনেক প্রার্থনা করতে করতে আমরা এবং আপনাদের সহযোগিতায় আমরা ছাত্র পেয়ে থাকি। যদি আপনারা বাংলাদেশের দিকে তাকান, মানে আমাদের প্রতিষ্ঠান ছাড়া অন্য সবাই শর্ট কোর্স পরিচালনা করে থাকে, আমরাই শুধু একটা লং কোর্স পরিচালনা করে থাকি, যে জিএসপিটি 2 বছর এবং জিবিআরআই 3 বছর। আগে ছিল 4 বছর। যারা 4 বছর গ্রাজুয়েট নিয়েছে এই জায়গায় কেউ কেউ উপস্থিতও আছে। এই জায়গায় 4 বছরের কোর্সে জিএসপিটি পাওয়া, জিবরি পাওয়া আরো কঠিন। সত্যিকারে একটা ডিগ্রি উপাধি দিতে গেলে 3 থেকে 4 বছর নিচে হয় না। তাই আসলে কিছু আগে আমাদের ফর্মার প্রিন্সিপাল তিনি বলতেছিলেন যে পোশাক পরে আছে,
আর এই পোশাক দায়িত্ব বহন করে, পোশাক বলে দিচ্ছে যে তারা একটা ডিগ্রি পেতে যাচ্ছে, যে ডিগ্রি নিয়ে তারা মন্ডলী পরিচর্যা কাজ করবে। ডিগ্রি তাদেরকে সাহায্য করবে না, কিন্তু অবশ্যই তারা শিক্ষা গ্রহণ করেছে, শিক্ষা তাদেরকে ব্যবহার করতে হবে। তো ধন্যবাদ দিই যে আমরা এইভাবে কাজ করে যাচ্ছি। জিএসপিটি 2 বছর, জিবিআরআই এখন 3 বছর আমরা করে যাচ্ছি। তো আমাদের ইতিমধ্যে আমাদের এই সেমিনারি প্রায় 3 বছর, আমাদের 2টা কোর্সে প্রায় আমরা 1000-এর মতো আমাদের শিক্ষার্থী এখান থেকে গ্রাজুয়েট হয়েছে। আরো কিছু রয়েছে যারা গ্রাজুয়েট হয়নি, তারা হিসাবে বাইরে, নন গ্রাজুয়েট, কেউ কেউ এসে ড্রপ হয়ে যায়। আজকে সকালে আপনারা শুনতেছিলেন একবারে 47 জন ভর্তি হয়েছে, গ্রাজুয়েশন নিয়েছে মাত্র কয়জন? 7 জন। হ্যাঁ, সত্যি কথা, আমাদের সেমিনারিতে ভর্তি হওয়া খুব সহজ। আমরা সবাইকে সাদরে আমরা গ্রহণ করি, যে দুর্বল যে সবল সবাইকে আমরা সুযোগ দিই যে সে আসুক, শিক্ষা গ্রহণ করুক, যেন শিখে শেষ পর্যন্ত গ্রাজুয়েশন নিতে পারে। আসলে এই সেমিতে গ্রাজুয়েশন নেওয়াটা খুব কঠিন। যা হোক, ধন্যবাদ দিই যে তারপরে অনেকে শিক্ষা গ্রহণ করে গ্রাজুয়েশন নিচ্ছে। এই সময় আমি বলতে চাই আপনাদেরকে, যারা আমাদের সামনে উপস্থিত আছে, জিএসপিটি থেকে প্রায় 9 জন ভাই বোন রয়েছে এই জায়গায়, 9 জন। যদি উঠে দাঁড়ান, আমাদের উপস্থিত শ্রোতামণির সামনে 9 জন রয়েছে। তারা এই 9 জন 2 বছর যাবৎ নিয়মিতভাবে এসে লেখাপড়া করেছে এবং তাদের যে রিকোয়ারমেন্ট ছিল, স্কুল রিকোয়ারমেন্ট, সম্পূর্ণভাবে তারা সমর্পণ করেছে, এই 9 জন ভাই বোন। এবং এছাড়াও আমাদের রয়েছে জিবিআরআই থেকে রয়েছে, জিবিআরআই রয়েছে আমাদের 6 জন। যদি আপনি বসেন, 6 জন, এই 6 জন এই ভাই বোনেরা 6 জন, তারা 6 জন 3 বছর, 2 বছর ভাবে আবাসিক লেখাপড়া করেছে, 1 বছর নন আবাসিক, 1 বছর ফিল্ডে কাজ করে সেই সুসমাচার প্রচার করা বা কোনো মন্ডলীর সঙ্গে যুক্ত হয়ে পরিচর্যা কাজ করে 1 বছর লেখাপড়া করে মোট 3 বছর তারা তাদের রিকোয়ারমেন্ট সমাপ্ত করেছে। তাই এখন তারা ব্যাচেলর অফ থিওলজি পেতে যাচ্ছে। এই 3 বছর 6 জন। তারা আর সংখ্যা বেশি ছিল, যারা 2 বছর বা মাঝামাঝি এসে ড্রপ হয়ে গেছে, ওইগুলো আমরা কাউন্ট করে বলছি না, ওইগুলো কাউন্ট করলে আমাদের ছাত্র অনেক বেশি। কিন্তু এইগুলোর মধ্যে বাছাই করে এখন মাত্র 6 জন টিকে আছে। ধন্যবাদ দিই এই 6 জনকে। আপনারা বসবেন। তো এছাড়া আমাদের সার্টিফিকেট অফ থিওলজি রয়েছে। সার্টিফিকেট থিওলজি যারা 2 বছর সমাপ্ত করেছে, এখন তারা বিটিএস এর জন্য ক্যান্ডিডেট, আর 1 বছর ফিল্ডে কাজ করবে, তারপরে ব্যাচেলর অফ থিওলজি তারা নিবে। এই জায়গায় রয়েছে আমাদের 8 জনের মধ্যে 7 জন উপস্থিত আছে, একজন তার কর্মস্থল থেকে ছুটি পায়নি। যদি এই যে 7 জন দাঁড়ায়, 7 জন, এই 7 জন রয়েছে, তারা 2 বছর আবাসিকভাবে সার্টিফিকেট অফ থিওলজি সম্পূর্ণ করেছে এবং তারা ফিরে গিয়ে এখন মন্ডলী স্থাপনে বা যে মন্ডলী থেকে আসছে সেই মন্ডলীতে ফিরে গিয়ে সেই যুক্ত হয়ে কাজ করবে। আমরা এই 7 জনকে ধন্যবাদ দিই। আপনারা বসবেন। আমি সর্বশেষে ধন্যবাদ দিই যে আমাদের শিক্ষকবৃন্দকে। আমাদের শিক্ষকবৃন্দরা প্রচুর পরিশ্রম করে থাকে। আসলে আমাদের সেমিনারি, এটা বললে খুব গর্ব হবে, খুব একটা অতুলনীয় সেমিনারি। আমি এই কথা বলি, বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট আলো মতো জ্বলতেছে, কিন্তু একটা অতুলনীয় সেমিনারি, আন্তঃমন্ডলীর মধ্যে অতুলনীয় সেমিনারি। আমাদের শিক্ষকবৃন্দ প্রত্যেকেই বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত। প্রত্যেক শিক্ষক তারা বিদেশি প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা পূর্ণ সময়ের জন্য কাজ করে থাকে, এই সেমিনারিতে শিক্ষা দিয়ে থাকে। এবং আমাদের সেমিনারি সবচেয়ে প্রথম যে বিষয় আমরা দেখি যে উপাসনা, ভোর 5:30 থেকে উপাসনা। আগে ছিল 5টা, এখন 5:30 থেকে, এখন 6টা করে, 6টা থেকে 7:30। যখন আমাদের সেমিনারিতে আসে অনেকেই এই ভোরবেলা ভোরবেলা উঠে প্রার্থনা করা কারো অভ্যাস নেই। হঠাৎ 1 সেমিস্টার করার পরেই জ্বলে যায়। তারা বলে আমরা অন্য শ্রেণী থেকে পড়াশোনা করব, ওইটা ভালো, ওই জায়গায় 8টা বা 9টায়
বা এই জায়গায় শিক্ষক থাকে না, স্বাধীনভাবে থাকা যায়। কোন এই জায়গায় সার্বক্ষণিক শিক্ষকরা থাকে, চোখে চোখে দেখে এরা কি করতেছে, তাদের অ্যাটিটিউড, তাদের ব্যবহার, তাদের আর সমস্ত কিছু লক্ষ্য করে থাকে, যেন তারা ঈশ্বর অনুগ্রহে বৃদ্ধি লাভ করতে পারে। এটা বাংলাদেশের মধ্যে 1 নম্বর। অনেক ছাত্ররা বলে যে এই জিটিএস এর মধ্যে প্রথম গুরুত্ব হলো প্রার্থনা, বুড়ে প্রার্থনা। এটা কি ঠিক? ঠিক না? ঠিক না? অনেকে বুড়ে প্রার্থনা ভয় পেয়ে আসতেই চায় না সেমিনারিতে। এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রার্থনা। যাদের প্রার্থনা